সো গাইস ফাইনালি স্পাইডারম্যান দেখা শেষ এবং স্পাইডারম্যান মুভি থেকে একদম জাস্ট ওয়াও। অনেকে বলতেছে মুভিটা তাদের পছন্দ হয়নি। এখন আপনারা যদি স্পাইডারম্যানের পাস্ট মুভির সাথে এটা কম্পেয়ার করেন তাহলে এটা একটু আলাদা। এবং আপনি যদি ক্যামিওর জন্য মুভিগুলো দেখতে চান যেমন ব্ল্যাক উইডো বা হাল্ক, পানিশার, আমার মনে হয় না ব্ল্যাক উইডোর জন্য কেউ স্পাইডারম্যানটা দেখতে আসবে। আসলে পানিশার আর হাল্কের জন্যই আসতে পারে। সো এই পুরো মুভিটা সেট আপ করা হয়েছে পিটার পার্কারের উপর। নো ওয়ে হোমে যেরকম ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিকের জন্য পিটার পার্কারকে সবাই ভুলে গেছিল, তারপর লাইফটা কেমন চলতেছে, কিভাবে ডিপ্রেশনগুলো হ্যান্ডেল করতেছে ওই বিষয় নিয়ে। তখনই মুভিতে একটা ভিলেন আসে। আমি স্পয়েল দেবো না, যারা এখনো পর্যন্ত মুভি দেখেনি, জাস্ট একদিন আগে মুভিটা রিলিজ হয়েছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি। সো আমি কোনো স্পয়েল দেবো না, স্পয়েল ফ্রি ভিডিওই হবে। এবং এখানে ট্রেলারে যেটুকু দেখানো হয়েছে আমি সেটুকু নিয়ে কথা বলবো। এবং যে নিনজাগুলো দেখা যাচ্ছে দি হ্যান্ডের নিনজায়, এবং এই অর্গানাইজেশনটা এরকম অনেক ওয়েপন ক্রিয়েট করতেছে যেগুলো সুপার হিরো বা স্পেশাল যেই মিউটন আছে তাদেরকে কন্ট্রোল করার জন্য। এর অ্যাগেনস্টে একটা মিউটন চলে যায় এবং সেটা হচ্ছে আমাদের সিরিজ বলতেছে মুভির মেন ভিলেন। এখন স্পাইডারম্যান কী করে এটাকে আটকায়, হাল্কের ক্যামিওটা কেমন হয়। এবং হাল্ক শুধু এখানে ক্যামিও করে না, অলসো ব্ল্যাক উইডো শুধু ক্যামিও করে না, তাদের একটা প্রপার রোল আছে। এখন হাল্কে এখানে আমরা সেই ব্যাডেস্ট হাল্ক দেখতে পাচ্ছি। বেশিক্ষণের জন্য আসে না, কিন্তু যেটুকুনি আসে ঠিক ঠিকঠাক একটা ফাইট হবে। কিন্তু পানিশারের কথা বলতে পারছি, পানিশার এই মুভিতে কেন আছে? পানিশার স্পাইডারম্যানের কোনো কাজে আসে বলে আমি বলতে চাচ্ছি না। এই মুভিতে যখনই আসে স্পাইডারম্যানের পুরো কাজটাকে বিগাড়ে দেয় অ্যাকচুয়ালি। সে মুভির ফার্স্ট সিনে হোক, মিড সিনে হোক এবং লাস্ট সিনে হোক। একটা স্পয়লার দেবো, সেটা লাস্টে পানিশার ভিলেনকে মারতে যে স্পাইডারম্যানকে গুলি করে ফেলে। এটা হয়তো এতক্ষণে ফেসবুকে, ইনস্টাগ্রামে বা টুইটারে আপনারা হয়তো দেখে ফেলছেন, এই জন্য এটা দিলাম। তো এন্ড অফ দ্য ডে স্পাইডারম্যান মুভিটা আমার অনেক ভালো লাগছে। এবং পোস্ট ক্রেডিট সিন নিয়ে একটা কথা বলবো, কারণ এটা স্পয়লার দেওয়ার কিছু নেই। তারা পোস্ট ক্রেডিট সিনে জাস্ট লিখে দিচ্ছে স্পাইডারম্যান ইজ রিটার্ন। এটা তো আমরা জানি। ভালো কিছু একটা আশা করতেছিলাম, কিন্তু কিচ্ছু দেখায়নি। সো গাইজ, স্পাইডারম্যান আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মুভিটা অনেক ভালো লাগছে, আবার বলতেছি। এবং নেক্সট কোন মুভি নিয়ে আমি রিভিউ দেবো, আপনারা কোন ধরনের মুভি দেখতে পছন্দ করেন বা সিরিজ যদি আপনাদের রিকমেন্ডেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা আমার অবশ্যই ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।